মানুষের জীবনে বিপদ কয়ে বলে আসে না। আজকের দিনটা আমার কিভাবে গিয়েছিল আমি জানি। আজ হলো শনিবার, এই ভিডিওটা হলো আগের শনিবারের ভিডিও, মানে এক সপ্তাহ পরে আজকে ভিডিওটা এডিট করছি। আর আজকে টাইম পেয়েছি, আর এতদিন যে আমি কিভাবে ছিলাম সবই কিন্তু বলবো এই ভিডিও। তাহলে দেখো আমার ভিডিওটা কন্টিনিউ, তাহলেই জানতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ হলো শনিবার আজকে হলো আমাদের মানে ডিউটি আছে, তাই আজকে ডিউটিতে ভাত নেবে না। আমি একটু আজকে হালকা হয়েছি, একটু ভিডিও করতে পারবো, তাই দেখাবো যে ভাত নেবে না বললে তো আমার কাজ না করলে হবে না। আজকে শনিবার, ঘর দুয়ার সব পোছাপুছি করা লাগবে, তাই ভাবছি যে ভাত রান্না লাগবে না, সেই কাজের টাইমটুকু আমি হলো ঘর দুয়ারের গুছানি, ঘর দুয়ার ঝাড় দেওয়া আর ঘর দুয়ার পোছা করে নিই। তাই দেখো এখন ঘর দুয়ার পুছবো, তার আগে দেখাই আমি শোয়ার আগে কি কি নিয়ে শুই তোমাদের সামনে। দেখো গাইজ, আমি এই যে এই জায়গাটা শুই, আর এই যে আমার সব জিনিস, আমার দরকারি জিনিস দেখেছো, খাতা পত্র, ব্যাগ, এই জায়গায় মেকআপ বক্স, মোবাইল, চার্জার সব আমি এই জায়গায় নিয়ে শুই। যাবতীয় ডেলি রুটিনে যা যা কাজ থাকে সব সব এই জায়গায় নিয়ে শুই। আর খাই দাইও এই পাশেই খাই দেয়, কিন্তু মানে আমার এতটুকু টাইম নাই যে আমি মানে গুছাবো ঘর দুয়ার, হয় না। এই শনিবার আর রবিবারে টাইম হয়, তাই যেটুকু কাজ করি তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো চলো আমি এখন এইসব গুছাই উঠাই, ঘর দুয়ার ঝাড় দিই, ঘর পুছি, তারপরে দেখি দুপুরবেলা এসে তারপরে রান্না বান্না করবো, তারপরে আবার দেখাবো। চলো তাহলে যাই। সবাই শখ থাকে গাড়ি ঘোড়া কেনার, তাই না? কিন্তু দেখো গাড়ি ঘোড়া যেমনই আমাদের সুবিধা দেয় তেমনই কিন্তু আমাদের অসুবিধাও হয়, বিপদও ডেকে আনে, তাই না? দেখো গাড়ি ঘোড়া আগে ছিল না, কিন্তু আগে এমন অ্যাক্সিডেন্ট, এইভাবে মরণ ছিল না, তাই না? আর এখন যত সুবিধা হয়েছে গাড়ি ঘোড়ার, কোথাও যাওয়ার জন্য কোনো অসুবিধা নাই, সে তো কিন্তু বিপদও হয়েছে, তাই না? জরুরি কোনো কাজে গেলে যদি গাড়িটা স্বাদ দেয় তো অনেক ভালো লাগে, আর যখন যদি স্বাদ না দেয় না তখন অনেকটাই খারাপ লাগে। যেমন দেখো একটা মানুষের কাছে আসতেছিল একটা কাজে, তার ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু আর আসতে পারে নাই। কত অসুবিধা হয় না, সে কাজটাও করে থাকলো, আর তার সাথে বিপদ তো ছাড়ো, মানুষটার কত অসুবিধা হয়। এই শীতকালে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পা হাত পা ভেঙে, পা হাত পা কেটে ছেলে ওইভাবে থাকে, মানে কত অসুবিধা হয়। আমি একটা মোবাইলে দেখতেছিলাম একজনের কাহিনী, একজন স্বামী স্ত্রী, তার হলো ঝগড়া হয়েছিল আগের দিন। স্বামী স্ত্রী মানে ঝগড়া কুটিনাটি তো হয়েই থাকে, সেরকমই তাদেরও হয়েছিল ঝগড়া। যেদিন মারা গিয়েছে তার আগের দিন রাত্রে খুব ঝগড়া হয়েছিল, সকালে উঠতে উঠতে সেই ঝগড়ার সমাধান হয়ে গিয়েছিল। সেদিন ছিল রবিবার, আর ছিল রবিবারের ছুটি অফিস, তাই বউ রাগ করেছিল, তো বউর রাগ ভাঙানোর জন্য বলেছে ঠিক আছে তুমি রেডি হয়, আমি একটু এখান থেকে ঘুরে আসি, সাঙ্গসাথীর সাথে একটু দেখা করে আসি। তাই তার বউ বলেছে ঠিক আছে আমি রেডি হয়ে থাকি, তুমি আসো। তাই বলে সে চলে গেল, কিন্তু আর আসলো না বউকে ঘুরানোর জন্য, শেষে আসলো তার মরা শরীরটা। তাহলে বলো, সেই গাড়ি ঘোড়া যদি না থাকতো তাই ঘোরাও হতো না, আর সেই মানুষটার জীবনটাও যেত না। এমন কিন্তু অনেক লোকের জীবনেই হয়, যেরকম আমার সাথেও হয়েছে। একজন আমার সাথে দেখা করতে আসতেছিল, সে কিন্তু আর দেখা করতে আসতে পারলো না এই গাড়ির জন্যই। এই যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গিয়েছে, আর সে মেডিকেল যাবে না আমার সাথে দেখা করতে আসবে। বলো, আমাকে বলেছিল আমি আসলে আমার জন্য চিকেন ভাত রান্না করে থুবে, আমি কিন্তু সেইভাবেই চিকেন ভাত রান্না করে থুয়েছিলাম। আমি জানি না, জানো তো আসবে, আমাকে কিন্তু 3টা-4টার দিকেই বলেছে যে আমি আসছি, আমার জন্য চিকেন ভাত রান্না করে থুয়ে। যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু সেইভাবে চিকেন আনতে গিয়েছিলাম, যে বেচারি বলেছে খাবে আমার হাতে, তাই ঠিক আছে আমি একটু তার জন্য চিকেন আনি আর গরম গরম রান্না করে দিই। এখন তো শীত পড়ছে, এখন তো আর ঠান্ডা জিনিস খাওয়া যায় না, তার জন্যই আমি চিকেন আনতে গিয়েছিলাম। কিন্তু চিকেন অর্ডার দিয়ে বসেছি, তখনই ফোন আসলো যে না ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আর আমার ইচ্ছা হয় বলো যে আমি চিকেন আনি খাই, ওইভাবেই কিন্তু আমি অর্ডারটা ক্যান্সেল করে চলে এসেছিলাম। তারপরেই তাদের ওইখানে গিয়েছি, মানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানেই গিয়েছি, দেখি অবস্থা খুব খারাপ। তারপরে কিন্তু এনে আবারও আমি মেডিকেলে ভর্তি করে দিয়েছি। মানুষের জন্য না একটু সাহায্য করতে হয়, যতই মানুষ জীবনে ভুল করুক কিন্তু নিষ্ঠুর কখনো হতে নাই। তোমার সামনে যদি একটা মানুষ বিপদে পড়ে, সেই
বিপদে তাকে কেমনভাবে উদ্ধার করবে সেটাই ভাববে, কিন্তু সের আগে যা হলো না হলো ঝগড়াঝাটি যা অসুবিধা হোক সেটা কিন্তু কখনোই মনে আনবে না। একটা মানুষের জীবন ফার্স্ট, সেই মানুষের কি বললো না বললো, ঝগড়া কি হলো না হলো সেটা কখনো দেখবে না। বলো তো, একটা মানুষের জীবনটা চলে গেলে আর কখনো সে আসবে? তার কথা নিয়ে, তার অহংকারে নিয়ে আমরা যদি থাকি তাহলে তো আমাদের জীবনটাই শূন্য, তাই না? তার জন্যই বলি অহংকার দেখাতে নাই। অহংকার না জীবনের সবচেয়ে বড় বাধা। নিজে সচ্চা থাকো, দুনিয়া সবসময় তোমাদের সামনে সচ্চাই থাকবে। একটু কি বলার ছিল তাই বললাম, একটা কাহানি দেখে অনেক কথাই বলে দিলাম। এখন কিন্তু কাজের উদ্দেশ্যে আসি। দেখো শনিবার ওঠে কিন্তু সব কাজ টাজ করে ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন পুছছি লবণ দিয়ে। আর কে কে শনিবার লবণ দিয়ে পুছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সাঙ্গরা। আমি কিন্তু সব শনিবারই পোছার চেষ্টা করি আর তোমাদের সাথে সেটাও দেখানোর চেষ্টা করি। দেখো গাইজ, আমি এখন ঘর দুয়ার পুছে কিন্তু তারপরে আবার যাব হলো ডিউটিতে। জানি তো, বলেছি আগেই যে আমার ডিউটি আগে না করলে হবে না, ডিউটিতে আজকে আর খাবার নেওয়া লাগবে না, সেইটুকু টাইমেই কিন্তু আমি সব কিছু আমার কাজ করে দেবো। আর ডিউটি থেকে এসেই রান্নাবাড়ি করবো। আজকে ডিউটিতে গিয়ে দুইটা জিনিস এনেছি। জিনিসটা কি তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করবো, অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। আজকে আমি যা যা বলেছি সেটাই হয়েছে। দেখবে তোমাদের সাথেও এমন হবে, তোমরা এক একটা দিন এমন যাবে তোমরা যা যা বলবে সেটাই হবে, আর যা যা খেতে চাবে দেখবে কিভাবে তোমাদের সামনে চলে আসবে এক চুটকিতে, সেটা তোমরা ভাবতেও পারবে না। এমন কিন্তু এক এক দিনই হয়, সব দিন কিন্তু আর হয় না। যদি সব দিন হতো জীবনে তাহলে কিন্তু আরো ভালো হতো। আজকে যেমন আমি যা যা বলেছি সেটাই কিন্তু আমার সাথে হয়ে গিয়েছে, আমাদের সাথে না আমার সাথে হয়ে গিয়েছে। যেমন আমি ডিউটিতে গিয়ে আমি বলতেছিলাম আজকে আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে, খুব মাছ খেতে ইচ্ছা করছে, কিন্তু যখনই আমি আসলাম আজকে আমি ডিউটি থেকে, তখনই কিন্তু আমার যে পাশের বাড়ি সেই ভাউজো মাছ রেখে দিয়েছিল। আগে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম যে ওরা গ্রাম থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল, সেই ইলিশ মাছ কিন্তু একটা ফ্রিজে রেখে দিয়েছিল। আর তোমরা তো সবাই জানো ইলিশ মাছ কিন্তু বছর বছর রেখে দিলেও কিন্তু সেটা ভালো থাকে, সেটা কিন্তু খারাপ হয় না, কিন্তু যত্ন করে রাখা লাগবে। এমন তেমনভাবে রাখলে তো আর হবে না, যত্ন করে রাখা লাগবে। তেমনই কিন্তু সেই ভাউজরা যত্ন করে একটা ইলিশ মাছ রেখে দিয়েছিল। রাখার কারণ হয়েছে, যখন ইলিশ মাছটা এনেছিল তার কদিন পরেই ছিল হলো কার্তিক মাস, তাই তো কার্তিক মাসে খাবে না বলে একটা মাস কিন্তু রেখে দিয়েছিল, যে কার্তিক মাসটা হয়ে গেলে আরামসে একটু শান্তি মতন খেতে পারবো। তাই দেখো ওই শান্তির জন্য আমারও একটু শান্তি করে দিল, আমাকেও কিন্তু ইলিশ মাছ দিয়েছিল আর তার সাথে আলাদা আলাদা কি কি মাছ দিয়েছিল। আমি কিন্তু সেইভাবে মাছের নাম জানি না, তাই মাছের নামটা বলতে পারলাম না, খালি ইলিশ মাছটাই জানি, তাই সেই নামটাই বলেছি। আর কি কি মাছ দিয়েছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখো ভাউজো আমাদের কি কি মাছ দিয়েছে। আর দেখো আজকে শনিবার, জানো তো আমি সব কিছুই ধোয়াধুয়ি করি, তার সাথে আমি কিন্তু গ্যাস টেস পোছাপুছি করি। তাই দেখো এই যে গ্যাস পুছলাম, গ্যাস পোছাও হয়ে গিয়েছে, গ্যাস ট্যাস পুছে তারপরে কিন্তু সান্ধান করে চলে যাব হলো ডিউটিতে। আজকে ডিউটিতে যাওয়ার আগে আমি ভাবতেছিলাম ভগবান আজকে কি আমার লেট হয়ে গেল, গাড়ি কি চলে গেল, তাই ভেবে কিন্তু আমি যাচ্ছিলাম, কিন্তু না না গাইজ আজকে কিন্তু আমার লেট হয়নি। এত কাজ করলাম, খালি রান্নাটাই করিনি, কিন্তু অনেকটাই কাজ করেছি। কাজ টাজ করে এখনই যাব, সান্ধান করে আসবো, সান্ধান করে এসেই কিন্তু আমি হলো ডিউটিতে যাব। আর ডিউটিতে যাওয়ার আগে দেখো একটু মাথায় তেল দিয়ে দিচ্ছি, কারণ মাথাটা এত ঘুরাচ্ছিল না, মাথা একটু ব্যথা ব্যথা করতেছিল, তাই ভাবলাম কালকে তো রবিবার আছে আর আজকে শনিবার, তাই একটু মাথায় তেল দিয়ে নিই ভালো করে, কালকে মাথা ধুয়ে দেবো। তাই দেখো এই যে ভালো করে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। আর আমার মাথা দিয়ে এতটাই চুল উঠছে না, আর কি বলবো, কি তেল লাগালে যে দেখো সান্ধান করে চলে এসেছি। আর বললাম না যে আজকে মনে আমার লেট হবে, না না লেট হয়নি, আমার সাথে কিন্তু আরেকজনও লেট হয়েছে, তাই আমি এই যে এসে বসে আছি। আর এখন যাব ডিউটিতে যাওয়ার আগে রাস্তাটা এতটাই খারাপ যে দেখো আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগছে, আর গাড়িটা কিন্তু একাই যাচ্ছে, কারণ গাড়িতে বসলে আর এই রাস্তা থেকে যাওয়া যাবে না, তাই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। গ্রামটা কিন্তু কাছেই, একদম বেশি দূরে না। আর দেখো এই আশেপাশে কত সুন্দর, তাই না, পাহাড় আর পাহাড়। এই যে ডিউটি থেকে চলে এসেছি, আর বললাম না ডিউটিতে গিয়ে আজকে একটা ভালো জিনিস এনেছে। এই দেখো গাইস, চাল কুমড়া। কে কে চাল কুমড়া খেতে ভালোবাসো, আর মোরব্বা কে কে খেতে ভালোবাসো, আর কে কে মোরব্বা বানাতে ভালোবাসো অবশ্যই বলো। আমি কিন্তু দুইটা চাল কুমড়া এনেছি, আমার পাশের বাড়ির ভাউজ তাকে দেবো একটা আর আমি একটা রাখবো,
আমি ভেবেছিলাম যে মোরব্বা বানাবো, জানি না কখনো বানাইনি, কিভাবে বানাবো একটু ইউটিউব দেখে বানাবো। আমার মা কিন্তু বানাতে পারে, মা যদি আসে তাহলে খুব ভালো হয়, কিন্তু এখন তো আমার মা আসতে পারবে না, আমাদের বাড়ি বিয়ে আছে, আর আমার মা আসতেও পারবে না। দেখি আমি একটু বানানোর চেষ্টা করবা, তোমাদের সাথে কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তাই দেখো এই যে এসে আবারও আমি রান্না করতে বসে পড়েছিলাম, ভাত বসিয়েছি আর ভাবছিলাম কি রান্না করব। তখনই কিন্তু এই যে ভাউজো নিয়ে এসেছে মাছ, ইলিশ মাছ, তার সাথে কি মাছ, একটা পোনা মাছ না কি মাছ বলতেছিল। আমি তো আর মাছ চিনি না, আমি খালি ইলিশ মাছটাই চিনি, তাই বললাম যে ইলিশ মাছ আর একটা আলাদা ধরনের মাছ। সেটাই দেখো এখন ভেজেছি। ভেবেছিলাম যে 2 রকমের মাছ তো 2 রকমের তরকারি বানাবো, তার হয় নাই, 2 রকমের তরকারি বানানি একসাথেই বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি আমি কিন্তু শর্ট ভিডিওতে দিয়ে দেবো, সেই ভিডিওটাও করেছি কিন্তু এডিট করতে পারি নাই। এই যে 1 সপ্তাহের অসুবিধা, অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, তাকে দেখা, তার কাছে যাওয়া, তাকে সেবা করা, মেডিকেলে থাকা, কত কাজ, আর কিভাবে আমি ভিডিও এডিট করবো আর কিভাবে দেবো বলো তো? সেই ভিডিওটাও কিন্তু আসবে, অবশ্যই তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের সাথে দেবো। আর দেখো ওই যে কপির ডাঁট দিয়ে আর হলো কচু দিয়ে তরকারি রান্না করেছিলাম, তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে। না কি রান্না করেছি দেখবে, ভেবেছিলাম 2টো তরকারি রান্না করব, কচু দিয়ে আর হলো মাছ দিয়ে একটা, আর একটা এইভাবে, আর হলো না, একসাথেই সব দিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলো। দেখো গাইস, কপির ডাঁট আর কচু দিয়ে এই তরকারিটা রান্না করেছিলাম, এতটাই টেস্ট হয়েছিল আর কি বলবো। আর একটু দিয়েছিলাম কাঁচা তেঁতুল থেতো করে। গাইজ আমি কিন্তু এই ভিডিওটা শর্ট ভিডিওতে দেবো, সম্পূর্ণ রেসিপি ভিডিওটা তোমরা আমার চ্যানেলটাকে চেক আউট করে নেবে। এতটাই টেস্ট, এতটাই লোভনীয় হয়েছিল না, তোমরা নিমিষে 1 থাল ভাত খেয়ে দেবে 1 বাটি তরকারি দিয়ে। দেখো এই যে আমি এখন খাওয়ার জন্য 1 বাটি তরকারি উঠিয়ে নিয়েছি, আর হলো 1 থাল ভাত খাবো এখন বসে বসে। আর তোমরা কী দিয়ে ভাত খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গাইজ তরকারিটা যে এত টেস্ট হয়েছে আর কি বলবো, তরকারিটা এত টেস্ট হয়েছে, আমি শর্ট ভিডিওতে দেবো এই রেসিপিটা, তোমরা একবার সবাই একটু মানে দেখবে আর এইভাবে কিন্তু করার চেষ্টা করবে। এত সুন্দর হয়েছে, 1 থাল ভাত খেয়ে যাবে নিমিষে। মারান বলছি, মানে এত সুন্দর হয়েছে, 1 থাল ভাত তোমরা নিমিষে খেয়ে দেবে, অবশ্যই চেষ্টা করো। দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু বাসন মাজা লাগবে, আর বাসন টাসন মেজে কিন্তু তারপরে আমি একটু শোবো। সব দিন তো আমি বিছানা উঠানির মানে তোমাদের সাথে শেয়ার করি, আর আজকে কিন্তু আমি কিভাবে বিছানা করি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কাজ করতে ইচ্ছা করে না, জানো তো। আর মোটা মানুষের যে কি জ্বালা, আমাদের মতন যে মোটা আছো সেই জানবে, যে খাওয়ার পরে না ওঠা যায়, না বসা যায়, না কোনো কাজ করা যায়। সের আগেই কিন্তু মুখটা শুকিয়ে যায়, কারণ কাজটা করা লাগবে, কত কষ্ট লাগবে সেটা ভেবেই কিন্তু মুখটা শুকিয়ে যায়। দেখো আমার কিন্তু বাসন মাজা হয়ে গিয়েছে, আর বাসন মেজে কিন্তু জাগা ঠাগা সব পুছিয়ে তারপরে এসেছি, এখন বিছানা করব, এখন একটু শোবো, রেস্ট নেব, তারপরেই কিন্তু আমি উঠে আবার যা যা কাজ আছে সেটাই করব। আর দেখো এখন রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে ভিডিও দেখে দেখে শুচ্ছিলাম। তারপরে আমাকে ফোন করেছিল, আমি যেই গল্পটা আগে বললাম যে আমি আসছি, আমার জন্য একটু রান্না করো মাংস আর ভাত। আমি কিন্তু সেটা শুনে খুশিতে আবার রেডি হয়ে চলে গেলাম মাংস আনার জন্য, কিন্তু আর মাংস আর শেষে আনতে পারলাম না, আর খালি হাতেই চলে এসেছি। আর তো মাংস আনলে রান্নারও সময় কোথায় আর খাবো কোথায়, আমি তো খাইই নাই, খাওয়া দাওয়াই করি নাই, জানো তো। মানুষটাকে আনলাম, তারপরে হলো মেডিকেলে নিলাম, মেডিকেলে নিয়ে দেখালাম, সেইভাবেই কিন্তু আমার 1 সপ্তাহটা কেটে গিয়েছে। 1 সপ্তাহ যে একটু ভিডিও দেব সেটাও কিন্তু দিতে পারি নাই, সব ভিডিও আছে জানো তো, এডিট করার টাইমই পাই নাই। আর বিপদ আসার আগে জানো তো, সবার আগে কুকুরে জানে। আর আমি গিয়েছিলাম মাংস আনতে, তখন আমার পিছনে এতটাই কুকুর ডাকছিল, আমি কিন্তু বুঝতে পারি নাই। তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে কীভাবে কুকুর ডাকছিল। শুনলে কুকুরের আওয়াজ। এই যে মাংস নিতে এসেছি, আর কিন্তু নিতে পারিনি, এইখান থেকেই চলে গিয়েছিলাম।